ফ্লুইড মেকানিক্স 1 এর ফার্স্ট ভিডিওতে হচ্ছে আজকে সরাসরি ভিসকোসিটি নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে মেইনলি কিছু শর্ট কনসেপ্ট আর হচ্ছে ভিসকোসিটির ম্যাথ। এইটা হলো হচ্ছে আজকের কন্টেন্ট। ওকে, সো ফার্স্টে শুরু করি হলো হোয়াট ইজ ভিসকোসিটি দিয়ে। ভিসকোসিটি ইজ দ্য প্রপার্টি অফ আ ফ্লুইড দ্যাট রেজিস্ট ডিফরমেশন বিটুইন এনি টু লেয়ার্স। এখানে ফ্লুইডের দুইটা প্রপার্টি আমরা দেখতে পাইতেছি। একটা হইতেছে ভিসকোসিটি নিজে, আর একটা হলো ফ্লুইড হচ্ছে লেয়ারে লেয়ারে থাকে। তার মানে ফ্লুইডের যে ইন্টারনাল বন্ডগুলা, ফ্লুইডের ইন্টারনাল বন্ড সলিডের চেয়ে কম হয়। সো দেখা যাচ্ছে এটা যদি আমার একটা সলিড হয়, এটা যদি একটা সলিডের বন্ড হয়, আমার ফ্লুইডের বন্ড এর চেয়ে একটু দুর্বল হয় এবং একটু দূরে দূরে হয়। বাট এদের একে অপরের মধ্যে কিছু আকর্ষণ থাকে। এখন এই যে আকর্ষণ বল, এটা হচ্ছে দুই প্রকার হয়। একটা হলো কোহেসিভ আর একটা হলো অ্যাডহেসিভ। ওকে, কোহেসিভ ফোর্স হচ্ছে নিজেদের মধ্যে, অর্থাৎ এই যে কো শব্দটা দিয়ে আমরা হচ্ছে পারস্পরিক বা একে অপরেরটা বুঝি, লাইক কলিগ বা হইতেছে কো ওয়ার্কার। সো কো মানে হইতেছে নিজেদের নিজেদের। সো এটা সাপোজ হচ্ছে আমার হলো একটা পার্টিকেল ফ্লুইডের, এইটার নিজেদের নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলা হয় হচ্ছে কোহেসিভ ফোর্স। আর সাপোজ আমার এখানে আরেকটা ফোর্স আছে, আরেকটা ম্যাটেরিয়াল আছে, এটা সাপোজ একটা ওয়াল, আর ফ্লুইডের যে পার্টিকেলগুলা এই ওয়ালের কাছাকাছি এসে দাঁড়ায় আছে, বা এই ওয়ালটা ফ্লুইডটাকে আটকায় রাখছে। সো দেখা যাবে যদি আমরা ফ্লুইডগুলোকে সরাই নেই, এই ফ্লুইডের কিছু কিছু অংশ এই ওয়ালের সাথে অবশিষ্ট থেকে যাবে, অর্থাৎ লেগে থেকে যাবে। এই যে আলাদা পার্টিকেল, দুইটা আলাদা ম্যাটেরিয়ালের আলাদা আলাদা পার্টিকেলগুলা একে অপরের সাথে আকৃষ্ট হচ্ছে, এটা হলো অ্যাডহেসিভ ফোর্স। অর্থাৎ ডিফারেন্ট মলিকিউল যখন আকর্ষণ করে, এটা হলো ডিফারেন্ট মলিকিউল, আর তখন এটাকে বলি অ্যাডহেসিভ ফোর্স। আর এটা হলো সেম মলিকিউল যখন আকর্ষণ করে, ওইটাকে আমরা বলি কোহেসিভ ফোর্স। এখন ফ্লুইডের ক্ষেত্রে যেটা হয়, ফ্লুইডের ক্ষেত্রে এই কোহেসিভ ফোর্সটা তুলনামূলক একটু বেশি থাকে, কিন্তু বন্ডের যে আকর্ষণ শক্তি এটা আবার কম থাকে। সো দেখা যায় যে ফ্লুইডের পাশাপাশি যে মলিকিউলগুলো থাকে সেগুলার ফোর্স অফ অ্যাট্রাকশন একটু বেশি, এবং পরবর্তী একটা লেয়ারের যে মলিকিউলগুলো থাকে এদের বন্ড উইক হইলেও এই যে কোহেসিভ ফোর্সটা থাকে এটা অনেক স্ট্রং হয়। সো ফ্লুইডের ক্ষেত্রে যেটা হয়, ফ্লুইড হচ্ছে আমি লেয়ারে লেয়ারে পাবো, অর্থাৎ পাশাপাশি, এরকম পাশাপাশি একাধিক ফ্লুইডের লেয়ার পাওয়া যাবে। ফ্লুইড যখন চলে তখন হইলো এই একটা লেয়ার, এটার উপর দিয়ে আরেকটা লেয়ার চলে। সো এর উপরে একটা লেয়ার যাবে, এই লেয়ার আবার আরেকটা লেয়ারের উপর দিয়ে যাবে। সো ফ্লুইডের হচ্ছে যখন ফ্লুইড চলে বা ফ্লুইডের একটা ভেলোসিটি থাকে, ওরা হইলো একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর দিয়ে যায়। এখন একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর দিয়ে যখন যায়, তখন এই যে নিচের লেয়ারের সাথে উপরের লেয়ারের যে কোহেসিভ ফোর্সটা, সাপোজ এখানে হচ্ছে নিচের লেয়ার, সাপোজ এই লেয়ারটা হচ্ছে রেস্টে আছে, আর উপরের লেয়ার এ হইতেছে সামনের দিকে আগাচ্ছে ইউ ভেলোসিটি নিয়ে, এরা পিছনের দিকে একটা কোহেসিভ ফোর্সের টান খাবে, রাইট? এইদিকে একটা ফোর্স থাকবে, যেই কারণে এই ইউটা আস্তে আস্তে কমতে কমতে জিরোতে চলে আসবে। এই কারণে ফ্লুইডটা আটকে যাবে। সো এই যে ফ্লুইডের যে ডিফরমেশন, অর্থাৎ ফ্লুইডটা যে ফ্লো করতেছে, এই ফ্লো করার সময় নিচের লেয়ার উপরের লেয়ার দ্বারা, অথবা যে কোনো দুইটা লেয়ার একে অপরকে যে বাধা দিচ্ছে চলার সময়, এই বাধা দানকারী বা রেজিস্টিভ ফোর্সটাই হলো আমার ভিসকাস ফোর্স বা ভিসকোসিটি। এটা হলো সলিডের ক্ষেত্রে এটাকে ফ্রিকশনের সাথে তুলনা করা যায়। যেমন এটা যদি আমার একটা সলিড হয়, এই সলিডটাকে আমি যদি এইখানে পুশ করি, তাহলে দেখা যায় যে এই যে সারফেসটা কন্ট্যাক্ট সারফেস, এই সারফেস আর এই সলিডের এই যে সারফেস, নিচের সারফেসটা যেটা নিচের সারফেসকে টাচ করে আছে, দেখা যায় যে এদের মাঝখানে একটা এক্সট্রা ফোর্স পাওয়া যায়, যেটাকে আমরা বলি ফ্রিকশন ফোর্স। এই ফ্রিকশন ফোর্সটা অলওয়েজ আমার উপরের ফোর্স বা অ্যাপ্লাইড ফোর্সকে বাধা দেয়, অর্থাৎ বস্তুর চলার বিপরীতে ফ্রিকশন ফোর্স বাধা দেয়। এখন সলিডের ক্ষেত্রে যেটা হয়, সলিডের ক্ষেত্রে এই যে বাধা দিচ্ছে, সলিডের তো হচ্ছে সবগুলা লেয়ার, এর বন্ড অনেক স্ট্রং। সলিড যখন বাধা পায় তখন একটা সারফেসে বাধা পেলে এই বাধাটা সব সারফেসেই খাটে।
অর্থাৎ এখানে যে পরিমাণ ফোর্স লাগতেছে উপরে সেম পরিমাণ ফোর্সেই সবগুলা পার্টিকেল থেমে যাবে। বাট ফ্লুইডের ক্ষেত্রে এই জিনিসটা ডিফারেন্ট হয়। সাপোজ এখান দিয়ে হইতেছে আমি কিছু ফ্লুইডকে সামনের দিকে পাস করাচ্ছি, এইখানে একটা সারফেস আছে, রাফ সারফেস। সো যেটা দেখা যাবে, এই যে নিচের যে ফ্লুইডটা যেটা এই সারফেসের সাথে একদম লাগানো আছে, এইটা অ্যাডহেসিভ ফোর্সের কারণে এই সারফেসের সাথে একদম স্টিক হয়ে যাবে। এর পরের যে লেয়ারটা, এই পরের লেয়ারের তো ভ্যালোসিটি একটা আছে ইউ, আর এদের একটা কোহেসিভ ফোর্স আছে। সো এ সরাসরি যেহেতু এই রাফ সারফেসের সাথে যুক্ত নাই, সো ও কিন্তু ওই পরিমাণ বল পাবে না, কিন্তু কোহেসিভ একটা ফোর্স পাবে, এই কারণে ও কিছু দূর সামনে গিয়ে থেমে যাবে। আর সেমভাবে উপরের যে লেয়ারটা, এ আরেকটু সামনে গিয়ে থেমে যাবে, এই লেয়ারটা আরেকটু সামনে যেয়ে থামবে। এভাবে করে দেখা যাবে আমাদের যে ফ্লুইডের লেয়ার, সেই লেয়ারটা লেয়ারে লেয়ারে বাধা পাচ্ছে। অর্থাৎ সলিডের ক্ষেত্রে যেটা একটা বাধা পুরা বডিটা পাচ্ছিল, ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে এক একটা লেয়ার এক এক রকম বাধা পাচ্ছে। অর্থাৎ শুরুতে খুবই ছোট, মানে শুরুতে ভেলোসিটি খুবই কম, এরপর একটু বেশি, এরপর আরেকটু বেশি, এরপর আরেকটু বেশি, এভাবে করে প্রত্যেক লেয়ার আলাদাভাবে বাধা খাচ্ছে। এটাকে আমরা ওই যে ডেক অফ কার্ডস আছে না, ডেক অফ কার্ডসের সাথে তুলনা করতে পারি। আমাদের কাছে যদি এখানে অনেকগুলো কার্ড থাকে, এরকম অনেকগুলো কার্ড আছে, আমরা যদি উপর থেকে ধাক্কা দিই, তো কার্ডগুলো যেহেতু আলাদা, আমাদের কার্ডগুলো কিন্তু এরকম হয়ে যাবে, ধাক্কা খেয়ে কার্ডগুলো এরকম হয়ে যাবে। নিচের যে সারফেসটা, নিচেরটা ওখানেই থাকবে, উপরের সারফেসে ধাক্কার কারণে জাস্ট উপরের কার্ডগুলো বেশি সরবে, এরপরে নিচের অংশটা, এরপরে নিচের অংশটা, এরপরে নিচের অংশটা, এভাবে করে। ফ্লুইডের ক্ষেত্রেও সেম জিনিস, ফ্লুইডও হচ্ছে এরকম কার্ডসের মতো লেয়ারে লেয়ারে সাজানো থাকবে। সো যেটা হবে, ফ্লুইডের এই যেই অংশটা সারফেসের সাথে লাগানো থাকবে, এর ভেলোসিটি অলওয়েজ আমি জিরো পাবো, সারফেসের সাথে যেই ফ্লুইডটা লাগানো থাকবে, যদি সারফেসটা ফিক্সড থাকে, ফিক্সড সারফেস, তাহলে আমি অলওয়েজ জিরো পাবো। আর কোনো একটা ফ্লুইড যদি দুইটা সারফেসের মধ্যে থাকে, একটা সারফেস সাপোজ ফিক্সড, তাহলে এর ইউ হচ্ছে জিরো, তাহলে আমি বলতে পারবো যে ফ্লুইডের যে ফার্স্ট লেয়ার, এই ফার্স্ট লেয়ারের ইউও আমার হবে জিরো। কিন্তু এই সারফেস, উপরের সারফেসটা যদি সাপোজ 10 মিটার পার সেকেন্ডে গতিশীল হয়, তাহলে আমরা বলবো যে এই সারফেসের সাথে অ্যাডহেসিভ যে লেয়ারটা আছে, এটাও 10 মিটার পার সেকেন্ডে গতিশীল হবে। তখন এর ভেলোসিটি ডায়াগ্রামটা কীরকম হবে, যে শুরুতে আমার ছিল হলো জিরো, এরপর একটু বাড়ছে, বাড়তে 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 10-এ গিয়ে থেমে গেছে। তার মানে ফ্লুইডগুলো আসলে এভাবে চলতেছে, এরকমভাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ম্যাথে যদি কখনো এরকম দুইটা প্লেট থাকে, দুইটা প্লেটের মাঝখানে একটা ফ্লুইড দিয়ে দেওয়া হয়, তাহলে উপরের প্লেটের যেই ভেলোসিটি থাকবে, উপরের লেয়ারের ফ্লুইডের ভেলোসিটিও সেম থাকবে, নিচের প্লেটের ভেলোসিটি যেটা থাকবে, ওই প্লেটের সাথে লাগানো ফ্লুইডের লেয়ারের ভেলোসিটিও সেম থাকবে। এই জিনিসটা হলো আমাদের সামনে ম্যাথ করতে অনেক কাজে লাগবে। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে, আমরা তো বুঝলাম যে ভিসকোসিটি কি। এখন ভিসকোসিটি আমাকে তো একটা পরিমাণ দিয়ে বের করতে হবে, ভিসকোসিটির পরিমাণ কত, একটা হচ্ছে ভ্যালু বের করতে হবে। সো ভিসকোসিটির ভ্যালু বের করার জন্য আমরা হচ্ছে যেই লটা জানি, সেটা হলো নিউটনস ল অফ ভিসকোসিটি। নিউটনস ল অফ ভিসকোসিটি বলতেছে যে কোনো ফ্লুইডের উপর যেই শিয়ার স্ট্রেসটা অ্যাপ্লাই হয়, সেই শিয়ার স্ট্রেসটা রেট অফ শিয়ার স্ট্রেইনের সমান। আচ্ছা, শিয়ার স্ট্রেসের সাথে ফ্লুইডের সম্পর্ক কি? যদি একটা বস্তু, সাপোজ এখানে আমার কাছে একটা সলিড আছে, সলিডের উপরে আমি হচ্ছে একটা ফোর্স লাগালাম, শিয়ার ফোর্স এফ, আর নিচের অংশটা আমি হচ্ছে ফিক্স করে দিছি। ওকে, এখন এই বস্তুর উপর যদি আমি শিয়ার ফোর্স লাগাই, তাহলে এই বস্তুটা একটু পর কীরকম হয়ে যাবে? কিছুটা এরকম না, যে এইখানে হচ্ছে আমি ফোর্স লাগাইছি, ফোর্স লাগানোর পর বস্তুটা হচ্ছে একটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে। শিয়ার স্ট্রেইন হচ্ছে আমি ফার্স্টে বস্তুটাকে দেখবো এর কর্নারে 90 ডিগ্রি কোথায় উৎপন্ন হচ্ছে, বা হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেল, কর্নারের অ্যাঙ্গেল কত উৎপন্ন হচ্ছে, এখানে যেমন 90 ডিগ্রি। সো এই 90 ডিগ্রি শিয়ার স্ট্রেস লাগার পর
কত ডিগ্রিতে বেঁকে গেছে, কত ডিগ্রিতে পরিবর্তন হয়েছে, এই থিটাটাকে বা এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি শিয়ার স্ট্রেন। শিয়ার স্ট্রেন এই থিটার অ্যাঙ্গেল। অর্থাৎ আমাদের কাছে যদি এরকম একটা বস্তু থাকে আর এই বস্তুটা যদি এরকমভাবে বেঁকে যায়, যে আমার কাছে ছিল হচ্ছে এরকম এরকম বস্তু 90 ডিগ্রিতে, আমার এটা এখানে আলফা পরিমাণ কমে গেছে আর এখানে হচ্ছে বিটা পরিমাণ বেড়ে গেছে, তাহলে শিয়ার স্ট্রেন হবে আলফা প্লাস বিটা। অর্থাৎ যতটুকু অ্যাঙ্গেলের চেঞ্জ হয় এটাই হলো আমার শিয়ার স্ট্রেন। তাহলে আমাকে বলছে যে রেট অফ শিয়ার স্ট্রেনের সমান। এখন একটা জিনিস দেখি, আমরা যে ফার্স্টে দেখলাম যে ফ্লুইডের উপর ভিসকসিটি কিভাবে ফ্লুইডকে একটা প্রোফাইল তৈরি করে দেয়, আমরা এরকমভাবে দেখছিলাম। এই যে ফার্স্টে হচ্ছে 0, এরপর আর একটু বেশি, এরপর আর একটু বেশি, এভাবে করে প্রত্যেকটা লেয়ারের ভেলোসিটি একটু একটু করে বাড়তে থাকে। আমরা যদি যে কোনো 2টা লেয়ার নিই, সাপোজ এখানে আমরা 2টা লেয়ার নিছি, এই 2টা লেয়ার নিয়ে আমরা এই 2টা লেয়ারকে একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি। ফার্স্টে ছোট, একটা লেয়ার ছোট আর একটা লেয়ার একটু বড়। আচ্ছা, একটা লেয়ার ছোট হচ্ছে আর একটা লেয়ার হচ্ছে বড়। এখন যেটা করব, ফার্স্টে আমরা দেখি যে এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে ইউ ধরে নেই। তাহলে এই উপরের যে লেয়ারটা, এই লেয়ারটা যেহেতু এই নিচের লেয়ারের চেয়ে একটু বেশি আগায় গেছে, তাহলে এর ভেলোসিটিটাও নিচের লেয়ারের চেয়ে একটু বেশি হবে না? আমরা বলি এটা হলো ইউ প্লাস ডেল্টা ইউ। ঠিক আছে, মানে এই নিচের যে ভেলোসিটিটা, নিচের লেয়ারের ভেলোসিটিটা, এটা উপরের লেয়ারের ভেলোসিটির চেয়ে একটু কম, কারণ উপরের লেয়ারটা একটু বেশি আগায় গেছে। সেম টাইমে একই টাইমে, সাপোজ আমরা ডেল্টা টি পরিমাণ ছোট একটা টাইম নিতেছি, ডেল্টা টি টাইমে ইউ বস্তু এতটুকু আগাইছে, ইউ বস্তু বলছি, নিচের লেয়ারটা এতটুকু আগাইছে ইউ ভেলোসিটিতে, কিন্তু সেম টাইমেই উপরের লেয়ারটা এইটুক বেশি পরিমাণ আগায় গেছে, এই এক্স বেশি পরিমাণ আগায় গেছে। তাহলে আমরা যদি বলি যে এই এক্স এর ভ্যালু কত, আমরা কি বলতে পারবো যে আচ্ছা এইটুক ডিস্টেন্স হচ্ছে ইউ ডেল্টা টি, এস সমান ইউ ডেল্টা টি, সেখান থেকে এইটুক ডিস্টেন্স হচ্ছে ইউ ডেল্টা টি, তাহলে এরটুক ডিস্টেন্সও হবে আমার কি ইউ ডেল্টা টি, তাহলে বাকি এক্স হবে ডেল্টা ইউ ডেল্টা টি, রাইট? কারণ আমরা পুরাটাকে যদি ডেল্টা দিয়ে গুণ করতাম তাহলে এইখানে জাস্ট ডেল্টা ইউ ডেল্টা টি থাকতো। তাহলে এই যে এক্স ডিস্টেন্সটা, এটা আসলে ডেল্টা ইউ ডেল্টা টি। আর আমরা বলি যে দুইটা ফ্লুইড লেয়ারের ডিফারেন্স বা দূরত্ব হচ্ছে আমার ডেল্টা ওয়াই। ঠিক আছে, তাহলে এইখানে শিয়ার স্ট্রেন কোনটা হবে? এই যে আমার ছিল হচ্ছে জিনিসটা আমার এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমার কি হয়েছে, জিনিসটা একটু সামনে গিয়ে বেঁকে গেছে। সো এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে এক্সট্রা, এটা হলো আমার শিয়ার স্ট্রেন। এখন যদি এই অ্যাঙ্গেলটা, এইটাকে আমরা ডেল্টা থিটা, এটা যদি অনেক 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 ছোট হয়, প্রায় 0-র কাছাকাছি হয়, তাহলে আমরা কি বলতে পারি না যে ট্যান থিটার অনেক কাছাকাছি? যদি থিটা 0-র অনেক কাছাকাছি হয় তাহলে ট্যান থিটা আর থিটা প্রায় সমান, এটা তো আমরা লিখতে পারি। এখন এই সমকোণী ত্রিভুজটায় ট্যান থিটার মান কত? আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব কত এক্স আর ভূমি হচ্ছে ডেল্টা ওয়াই, তাহলে ট্যান থিটা বা থিটা ইকুয়ালস টু হবে হচ্ছে লম্ব বাই ভূমি, মানে হচ্ছে এক্সের ভ্যালু ডেল্টা ইউ ডেল্টা টি ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই। এখন থিটা যেহেতু 0-র খুব কাছাকাছি, তাহলে এই ডেল্টা ইউকে আমরা লিখতে পারি ডি ইউ, ডেল্টা টিকে লিখতে পারি ডিটি, আর ডেল্টা ওয়াইকে লিখতে পারি ডি ওয়াই। আচ্ছা, তাহলে এই যে থিটা ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে ডি ইউ ডিটি আপন ডি ওয়াই, তাহলে ডি থিটা বাই ডিটি এটা কি পাবো? আমরা এই দুই পাশে ডিটি কাটা, তাহলে ডি ইউ ডিভাইডেড বাই ডি ওয়াই। সো এই যে নিউটনস ল অফ ভিসকোসিটি বলতেছে যে টাও বা শিয়ার স্ট্রেস যেটা, এটা হলো ডেল্টা থিটা বাই ডেল্টা টি এর সমানুপাতিক। আমরা বলতে পারি এই টাও আসলে ডি ইউ আপন ডি ওয়াই এর সমানুপাতিক। আর এই সমানুপাতিক চিহ্নটা সরালে আমরা একটা কোএফিশিয়েন্ট পাই মিউ, এই মিউটাকেই আমরা বলি
ভিসকোসিটি। এই মিউটাই হলো আমার ভিসকোসিটি। এটাকে অ্যাবসোলিউট ভিসকোসিটিও বলে বা ডাইনামিক ভিসকোসিটিও বলে। আমাদের যদি জাস্ট ভিসকোসিটি বলে, এটাই হলো আমার রিয়েল ভিসকোসিটি, এই মিউটা হলো আমার রিয়েল ভিসকোসিটি। আচ্ছা, এখন শিয়ার স্ট্রেসটা কেন আসতেছে? শিয়ার স্ট্রেস, এই যে আমরা দুইটা লেয়ার দেখলাম না, এরকম পরপর পরপর ভাগ হইতেছে এইভাবে করে। এই সেম জিনিসটা কি একটা সলিডের উপর যদি আমরা শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করতাম বা শিয়ার ফোর্স অ্যাপ্লাই করতাম, ওরও কি এরকম এরকম একটা চেঞ্জ আসতো না অ্যাঙ্গেলের? ওর যেরকম অ্যাঙ্গেলের চেঞ্জ আসছে, এই ফ্লুইডেরও লেয়ারগুলোর অ্যাঙ্গেলের একটা চেঞ্জ আসছে। এই কারণে আমরা বলতেছি এই ফ্লুইডের উপরও এই শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে। শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই হচ্ছে কারণ সলিডের উপর শিয়ার স্ট্রেস অ্যাপ্লাই করলে যেমন হয়, ফ্লুইডের উপরও এই ভিসকোসিটির কারণে সেম প্রপার্টিটা দেখা দিচ্ছে। ভিসকোসিটির কারণে এই ফ্লুইডের উপর আমার সেম প্রপার্টি দেখা দিচ্ছে। আচ্ছা, এখন এই যে টাও সমান সমান ডেল মিউ ডিইউ বাই ডিটি, এইটা দিয়ে আমরা কোনো ফ্লুইডের উপর অ্যাপ্লাইড শিয়ার স্ট্রেস আর হইলো ভিসকোসিটি বের করতে পারি। এই ভিসকোসিটিটাকে আমরা বলি ডাইনামিক ভিসকোসিটি বা ভিসকোসিটি, ডাইনামিক। আর আরেকটা ভিসকোসিটি আছে, সেটাকে বললাম বলি কাইনামেটিক ভিসকোসিটি, যেটাকে আমরা লিখি নিউ দিয়ে। কাইনামেটিক ভিসকোসিটি হচ্ছে মিউ আপন রো। আচ্ছা, এইটা কাইনামেটিক ভিসকোসিটি। এখন আমাদের নর্মালি ভিসকোসিটি বের করতে বললে আমরা ডাইনামিক ভিসকোসিটি বের করব। আমাদের হচ্ছে কোনো কোনো রাশির মধ্যে এই মিউ বাই রো এই টার্মটা থাকে, তো এটাকে আমরা আলাদা একটা নাম দিছি কাইনামেটিক ভিসকোসিটি। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস যেটা জানতে হবে সেটা হলো এদের ইউনিট কি। আমরা যে ভিসকোসিটি বের করব, এদের ইউনিটটা কি এটা জানতে হবে। আমরা যে দেখি এই যে ডাইনামিক ভিসকোসিটি, এখানে আমরা মনে রাখবো এর ইউনিটটা হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার। নিউটন সেকেন্ড পার মিটার। আচ্ছা, একটা ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে ডি ওয়াই হবে, ডি ওয়াই। ওয়াইটা কী ছিল? ওয়াই ছিল হচ্ছে এই যে এরকমভাবে যদি একটা ফ্লুইডের লেয়ার যায়, এই দিকের ডিস্টেন্সটা হচ্ছে আমার ওয়াই, অর্থাৎ এটা এখানে সাপোজ হচ্ছে ওয়াই সমান 10 সেন্টিমিটার, এখানে সাপোজ ওয়াই সমান 20 সেন্টিমিটার। সো এরকম দুইটা লেয়ারের মাঝখানে আমার যখন ভিসকোসিটি বা শিয়ার ফোর্স বের করতে হবে, তখন আমরা হচ্ছে এই ওয়াইগুলো ইউজ করব। আচ্ছা, নিউটন সেকেন্ড পার মিটার, এটা হলো ডাইনামিক ভিসকোসিটির। এখন ডাইনামিক ভিসকোসিটির হচ্ছে আমাকে একটা স্পেশাল ইউনিট মনে রাখতে হবে, সেটা হলো পয়েস। সেটা হলো পয়েস, অর্থাৎ আমাকে নিউটন আর সেকেন্ড পার মিটারেও দিতে পারে, আবার পয়েসেও দিতে পারে। এখন 1 নিউটন সেকেন্ড পার মিটার, এটা যখন আমরা নর্মালি এই ইউনিটে বের করব, এরপর যখন আমাদেরকে পয়েসে নিতে হবে, আমরা এর সাথে জাস্ট 10কে মাল্টিপ্লাই করব। আমরা 10 মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হচ্ছে 1 পয়েস, অর্থাৎ এই যে 1 নিউটন সেকেন্ড পার মিটার থাকবে, এটাকে আমরা 10 দিয়ে গুণ করব, করলে আমরা জিনিসটাকে পয়েসের মধ্যে পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, আর এই যে কাইনামেটিক ভিসকোসিটির ইউনিট হলো মিটার স্কোয়ার পার সেকেন্ড। মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটারও একটা স্পেশাল ইউনিট আছে, সেটা হলো স্ট্রোক। আচ্ছা, এটারও একটা মাথায় রাখতে হবে, আমার হচ্ছে নর্মালি 1 মিটার স্কোয়ার পার সেকেন্ডে আসবে। এইটাকে যদি আমি 10⁴ দিয়ে গুণ করি, তাহলে আমি স্ট্রোকে পেয়ে যাব। ঠিক আছে? এটাকে যদি আমি 10⁴ দিয়ে গুণ করলে তাহলে আমি স্ট্রোক পাবো। পুরো জিনিসটাকে একবার রিক্যাপ করি। আমরা হইতেছে ভিসকোসিটি কি জানি? ভিসকোসিটি একটা রেজিস্টিভ ফোর্স। কিসের রেজিস্টিভ ফোর্স? ফ্লুইডের রেজিস্টিভ ফোর্স। এই রেজিস্টিভ ফোর্সটা কী করে? ফ্লুইডের ডিফর্মেশন বা ফ্লুইডকে ফ্লো করতে বাধা দেয়। আচ্ছা, এই ভিসকোসিটিকে আসলে এই ফ্লুইডের ফ্রিকশনও বলা যায়। কিন্তু সলিডের ফ্রিকশন আর ভিসকোসিটির ফ্রিকশনের মেইন পার্থক্য হচ্ছে সলিডের ফ্রিকশন শুধুমাত্র যেই সারফেসে কন্ট্যাক্ট হয়েছে সেই সারফেসে কাজ করে, কিন্তু ফ্লুইডের যে ফ্রিকশন অর্থাৎ ভিসকোসিটি, এটা ফ্লুইডের প্রত্যেকটা লেয়ারে কাজ করে। অর্থাৎ এই ভিসকাস ফোর্স আমার প্রত্যেকটা লেয়ারে কাজ করে। আইডিয়ালি আমরা চিন্তা করি কোনো ফ্লুইডের ভিসকোসিটি নাই,
ওইটাকে আমরা বলি আইডিয়াল ফ্লুইড। অর্থাৎ কোনো ফ্লুইডে যদি ভিসকোসিটি না থাকতো, তাহলে সাপোজ এখানে একটা সারফেস আছে, রাফ সারফেস, তাহলে প্রত্যেকটা লেয়ার আসলে একই ডিস্টেন্স অতিক্রম করতো একই সময়, এরকম সেম টু সেম, কোনো চেঞ্জ আসতো না। কিন্তু এটা হলো আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হলো রিয়েল ফ্লুইড। হ্যাঁ, আমরা সবসময় রিয়েল ফ্লুইডই পাই। সো রিয়েল ফ্লুইডে কী হয়, রিয়েল ফ্লুইডে আসলে এখান থেকে শুরু করলেও যখনই আমার ফ্রিকশন যুক্ত কোনো সারফেস আসে, রাফ সারফেস আসে, তখন এটা এরকম আটকে আটকে যায় এবং এইভাবে করে ভেলোসিটিটা বাড়তে থাকে। অর্থাৎ সবচেয়ে উপরে যে লেয়ারটা থাকে এটা সবচেয়ে বেশি ভিসকোসিটি, সবচেয়ে বেশি ভেলোসিটি, এটা একদম সামনে আগে যায়, এর পরের লেয়ার একটু কম, এর পরের লেয়ার আর একটু কম, এইভাবে করে কমতে থাকে। আচ্ছা, এখন আসি আমরা ভিসকোসিটি নিয়ে হলো কয়েকটা ম্যাথ দেখব। মেনলি এই কয়টাই লাগবে আমার ম্যাথ করতে, আর এক্সট্রা কিছু যেটা লাগবে সেটা ম্যাথের মধ্যে আমরা দেখতে পারবো। ওকে, সাপোজ আমাকে বলছে আ প্লেট অফ 0.05 mm distant from a fixed plate moving at 1.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে আমাকে প্লেট কয়টা দিছে আমাকে দেখতে হবে। প্লেট দিছে কিন্তু দুইটা, প্রথমে একটা প্লেট, এরপরে আরেকটা প্লেট। বলছে একটা প্লেট হলো ফিক্সড আর আরেকটা প্লেট মুভ হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড, এবং এটাকে মুভ করতে আমার যেই শিয়ার স্ট্রেসটা লাগে বা শিয়ার স্ট্রেসটা লাগে সেটার ভ্যালু হইতেছে 2.2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ এই প্লেটটাকে 2.2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার স্ট্রেস অ্যাপ্লাই করলে এটা 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিশীল থাকে, ঠিক আছে। এখন এই প্লেটের মাঝখানে কি আছে? এই প্লেটের মাঝখানে একটা ফ্লুইড আছে। এখন আমরা কি একদম শুরুতে কি দেখছিলাম, যে ফ্লুইডের কোহেসিভ ফোর্সের কারণে যেই লেয়ারের সাথে প্লেটগুলো যুক্ত থাকবে, প্লেটের ভেলোসিটি আর ওই লেয়ারের ভেলোসিটি সেম হবে। এখন এই প্লেটের ইউ যেহেতু ফিক্সড, তাহলে এর ইউ কত? 0। তাহলে এই লেয়ারের সাথে যেই লেয়ারটা মানে ফ্লুইডের লেয়ারটা যেটা যুক্ত আছে ওইটারও ইউ আমার 0 আসবে। আর এই প্লেটটা যেহেতু 1.2 মিটার পার সেকেন্ডে গতিশীল, তাহলে এর সাথে যুক্ত যেই ফ্লুইডটা আছে এইটাও 1.2 মিটার পার সেকেন্ডে গতিশীল থাকবে। তাহলে আমি যদি এটা সলিউশন করতে চাই, আমি ফার্স্টে দেখি আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ভিসকোসিটি। যখনই আমাকে ভিসকোসিটি বের করতে বলবে, আমরা নিউটনস ল অফ ভিসকোসিটির ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমরা বলবো উই নো ফ্রম দ্য নিউটনস ল অফ ভিসকোসিটি টাউ ইকুয়ালস টু নিউ ডেল্টা ইউ আপন ডেল্টা ওয়াই। এখন এখানে আমি কি কি জানি, আমাকে শিয়ার স্ট্রেসের ভ্যালুটা শুরুতেই বলা আছে। এখানে আমাকে কি কি বলা আছে আমি একটু দেখে নেই। টাও দিছে 2.2 কিলো নিউটন, এটাকে 10⁻³ দিয়ে গুণ করলেই আমার নিউটন পার মিটার স্কোয়ার হয়ে যাবে। ওকে, আর আমার ডি ইউ লাগবে, ঠিক আছে, ডি ইউ লাগবে। আচ্ছা, ডি ইউ এর জন্য আমরা প্রথমে একটা জিনিস চিন্তা করে নিব। আমাকে যদি এই ফ্লুইড যে ফ্লো করতেছে এর ভেলোসিটির কোনো প্রোফাইল না বলে, আমরা অলওয়েজ এটাকে লিনিয়ার চিন্তা করব, এরকম। অর্থাৎ জিনিসটা এরকম হবে, একটা সরলরেখার উপর এদের সবগুলার এন্ড পয়েন্ট রাখতে পারবো। যদি সরলরৈখিক হয় তাহলে ডেল্টা ইউ আপন ডেল্টা ওয়াই, এখানে যে কোনো পয়েন্টের ঢাল আমি যদি বের করি এটা আসলে সমান হবে। এখানে যেই ঢাল এখানেও সেম একই ঢাল। তাহলে ডেল্টা ইউ আপন ডেল্টা ওয়াই আমি দেখতেছি আমার ইউ যেটা উপরের একদম U2 যেটা উপরের প্লেটের ইউ সেটা 1.2 মিটার পার সেকেন্ড, আর নিচের স্তরের ইউ অর্থাৎ এই পয়েন্টের ইউ এই পয়েন্টের ইউ, আর একটা এই পয়েন্টের ইউ। এই ইউটা 0 মিটার পার সেকেন্ড। আর এই প্লেটটা কতটুকু ডিস্টেন্সে আছে একে অপরের সাথে, এই পুরো ডিস্টেন্সটা আমাকে কত বলছে? 0.05 mm। তাহলে ডেল্টা ওয়াই ইকুয়ালস টু 0.05 mm-কে আমাকে মিটার নিতে হবে, অর্থাৎ 10⁻³ মিটার।
এখন আমাদের কাছে কিন্তু সব আছে। সো আমরা যদি ভ্যালুটা বসাই দেই আমরা ইজিলি বের করে ফেলতে পারবো আমাদের ভিসকোসিটির পরিমাণ। ডিইউ মানে 1.2 মাইনাস ইউ, আর ডেল্টা ওয়াই মানে হচ্ছে 0.05 ইন্টু 10⁻³ তাহলে এটা ক্যালকুলেট করলে আমার মিউ দাঁড়াবে 0.09166 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। আচ্ছা, এইটাকে যদি আমার পয়েজে নিতে হয়, অর্থাৎ এই পুরা ভ্যালুটাকে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার না লিখে আমাকে যদি পয়েজে লিখতে হয়, আমি বলবো আমি কি পয়েজে নেওয়ার জন্য আমাকে জাস্ট 10 দিয়ে গুণ করতে হবে, রাইট? সো এটাকে জাস্ট 10 দিয়ে গুণ করব, তাহলে আমার পয়েস চলে আসবে। সো এটা আসবে 0.9166 পয়েস। আচ্ছা, এটা হলো আমাদের সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমে সেম প্লেট, জাস্ট আমাকে একটা ইনক্লাইন হরিজন্টাল একটা প্লেনের মধ্যে আমাকে দিছে। সো আমাকে বলছে আ প্লেট হ্যাভিং অ্যান এরিয়া অফ 0.6 মিটার স্কোয়ার ইজ স্লাইডিং ডাউন অ্যান ইনক্লাইন প্লেন অ্যাট 30 degrees টু দ্য হরিজন্টাল with a velocity 0.36 meter per second. There is a cushion of fluid 1.8 millimeter thick between the plate and the plane. Find the viscosity of the fluid if the weight of the plate is 280 Newton. সো আমাদেরকে মেইনলি যেটা দিছে, আমাদেরকে হচ্ছে একটা হরিজন্টাল এমন একটা ইনক্লাইন সারফেস আছে, এর উপর একটা বস্তু আছে, আর এই সারফেসের একটা ফ্লুইডের একটা কুশন আছে এইখানে, যেটা একটা থিক কুশন, আর এই বস্তুটা হচ্ছে এই ফ্লুইডের উপরের সারফেস দিয়ে সামনের দিকে আগায় যাচ্ছে। এভাবে ফ্লুইডটাও নিচে পড়তেছে, বস্তুটাও সামনের দিকে আগায় যাচ্ছে। এখন আমাদেরকে কি বের করতে বলছে? ফাইন্ড দ্য ভিসকোসিটি অফ দ্য ফ্লুইড ইফ দ্য ওয়েট অফ দ্য প্লেট ইজ 280 নিউটন। তাহলে আমাদেরকে ওয়েট দিছে কত? 280 নিউটন। এখন আমরা যদি ভিসকোসিটি বের করতে চাই, আমরা কি জানি? আমাদেরকে হলো নিউটনস ল অফ ভিসকোসিটিতে যেতে হবে। টাউ ইকুয়ালস টু মিউ ডি ডেল্টা ইউ আপন ডেল্টা টি, ডিইউ আপন ডেল্টা ওয়াই। এখানে আমি যদি এই টাও বের করতে চাই, টাও মানে কি? এটা তো হচ্ছে একটা শিয়ার স্ট্রেস, রাইট? স্ট্রেস তো হইল ফোর্স পার এরিয়া, ইন্টারনাল ফোর্স, রেজিস্টিভ ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে আমার এই ফ্লুইডটা যেই পরিমাণ এর উপর ফোর্স অ্যাপ্লাই করা হবে, এটাকে যদি আমি এরিয়া দিয়ে ভাগ করে দেই, তাহলেই আমি আসলে টাও পেয়ে যাব। আর ডেল্টা ইউ ডেল্টা ওয়াই এটা যা আছে তাই থাকবে। আচ্ছা, এখন এই ফোর্সটা যেটা অ্যাপ্লাই হচ্ছে, আমরা একটু দেখি। এই যে উপরের লেয়ারটা আছে না, এই লেয়ারটা, এই উপরের লেয়ারের উপর অ্যাপ্লাইড ফোর্সটাই হলো আমার এখানকার ফোর্স, কারণ এই ফ্লুইডটা তো আগাচ্ছে এই দিক বরাবর। সো লাইন অফ অ্যাকশন ফ্লুইডের সেটাই হবে ফোর্সের লাইন অফ অ্যাকশন। তাহলে এই বরাবর আমার কোন ফোর্সটা কাজ করতেছে? এই যে ডাব্লিউ ফোর্সের সাইন কম্পোনেন্ট, রাইট? আমরা এইদিকে জানি সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটা, আর এই বরাবর থাকে হলো ডাব্লিউ কস থিটা। সো আমাদের যেটা নিতে হবে সেটা হলো ডাব্লিউ সাইন থিটা, কারণ ফ্লুইডের ডাইরেকশনের দিকে এই বস্তুটার ওজনের যে কম্পোনেন্ট আছে সেটা হলো ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমরা নিব 280 সাইন থিটা। সাইন থিটার ভ্যালু আমাকে কত দিছে দেখো, 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিজ ডিভাইড বাই এরিয়া, এরিয়াটা আমাকে দিয়ে দিছে, এরিয়া আমার ক্যালকুলেট করতে হবে না, 6 মিটার স্কোয়ার আসলে। আচ্ছা, ইকুয়ালস টু টাও ডেল্টা ইউ। আচ্ছা, ডেল্টা ইউটা হবে এই লেয়ারের পার্থক্য, আর এই লেয়ারের ভেলোসিটি আর এই লেয়ারের ভেলোসিটির পার্থক্য। এখন এই লেয়ারের ভেলোসিটি, এই লেয়ারটা তো ফিক্সড, এই যে সারফেসটা, এই সারফেসের ইউ যদি 0 হয়, তাহলে এই লেয়ারের ইউটাও কত হবে আমার? 0। আর এই যে এই বস্তুটা, এই বডিটা, এই বডির ভেলোসিটি যদি হয় 0.36, তাহলে এর নিচের যেই সারফেসটা ফ্লুইডের, এরও ভেলোসিটি হবে 0.36। তাহলে আমার দুইটার ডিফারেন্স কত আসতেছে? 0.36 মাইনাস 0। ডেল্টা ইউ এর ভ্যালু আমাকে দেওয়াই আছে, এটা হচ্ছে 1.8 মিটার ঠিক। তাহলে 1.8 ইন্টু 10⁻³ আমরা এখান থেকে ইজিলি ভিসকোসিটি বের করে ফেলতে পারবো। ভিসকোসিটির ভ্যালু আসতেছে
1.166 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, অথবা এটাকে পয়েসে নিতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, সো 11.66 পয়েস। আচ্ছা, থার্ড কোয়েশ্চেনটা খুবই বেসিক একটা ম্যাথ। আমাদেরকে বলছে দ্য স্পেস বিটুইন টু স্কোয়ার ফ্ল্যাট প্যারালাল প্লেটস ইজ ফিল্ড উইথ অয়েল, ইচ সাইড অফ দ্য প্লেট ইজ 720 মিলিমিটার। আচ্ছা, এই প্রথম প্রথম যে ইনফরমেশনটা আমাদেরকে দিছে, এখান থেকে আমরা কি কি বের করে নিতে পারি, কি কি প্যারামিটার। প্রথম কথা হচ্ছে লেন্থ দিছে হচ্ছে 720 মিলিমিটার, তাহলে আমরা এটার এরিয়া বের করে ফেলতে পারি না, যেহেতু এটা স্কোয়ার ফ্ল্যাট প্লেট। 0.72 ইন্টু 0.72 মিটার, যেটা কত আসতেছে 0.5184 মিটার স্কোয়ার। আচ্ছা, থিকনেস অফ অয়েল ফিল্ম ইজ 1.5 মিলিমিটার। তাহলে ওই যে ফ্ল্যাট প্লেটটা, দুইটা যে প্লেট এদের মাঝখানের যে ফিল্মটা অয়েলের, সেটার থিকনেস কত দিছে, টি হচ্ছে 1.5 মিলিমিটার বা 1.5 ইন্টু 10⁻³ মিটার। ওকে, দ্য আপার প্লেট মুভস অ্যাট এ ভেলোসিটি অফ 3 মিটার পার সেকেন্ড। আর এই ভেলোসিটিতে চালাতে ওকে 120 নিউটন মানে এই স্পিডে ওকে চালাতে 120 নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, তাহলে ওর ডেল্টা ইউ আমরা বলতে পারি, নিচের প্লেটটা তো রেস্টে আছে, রাইট, নিচের প্লেটটা রেস্টে, আর উপরের প্লেটটা চলতেছে 3-এ, তাহলে ডেল্টা ইউ হবে 3 - 0 অর্থাৎ 3। আর এটা হচ্ছে ডেল্টা ওয়াই, আসলে টি না রেখে এটাকে ডেল্টা ওয়াই লিখলে বেটার হয়। ডেল্টা ওয়াই আমাকে বলছে ডাইনামিক ভিসকোসিটি কত আর কাইনামেটিক ভিসকোসিটি কত ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল ইজ 0.95। ওকে, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা যদি অ্যান্সার করতে হয়, আমাদের ডাইনামিক ভিসকোসিটি বা ভিসকোসিটি অ্যাবসোলিউট ভিসকোসিটি যেটাই বের করতে বলবে, আমরা সরাসরি নিউটনস ল অফ ভিসকোসিটিতে চলে যাব, ডেল্টা ইউ আপন ডেল্টা ওয়াই। টাও কি হবে, টাও হবে F/A। ফোর্স কত আমাকে বলছে 120, আমাকে বলছে 120 নিউটন লাগে, আর এরিয়া আমরা বের করে নিছি 1.5184। মিউ ডেল্টা ইউ হচ্ছে 3 আর ওয়াই হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ তাহলে আমি মিউ কত পাচ্ছি, আমরা মিউ পাচ্ছি এখান থেকে 0.1157 নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটাকে পয়েসে নিতে গেলে 10 দিয়ে গুণ করবো, 1.157 পয়েস। আচ্ছা, এখন হচ্ছে আমাদের সেকেন্ডটায় চলে যাই, যেখানে আমাদেরকে কাইনামেটিক ভিসকোসিটি বের করতে হবে। আমরা কাইনামেটিক ভিসকোসিটি ফর্মুলা কি জানি, মিউ আপন রো, রাইট। রোটা কিভাবে পাবো, রোটা পাবো হচ্ছে এই যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি থেকে আমার হচ্ছে রো বা হচ্ছে ডেনসিটি বের করার ওই কি, যেইটার স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া থাকবে ওইটার সাথে জাস্ট 1000 গুণ করে দেব। ঠিক আছে, তাহলে আমরা এটা বের করে ফেলতে পারি। মিউ দেওয়া, মিউ হচ্ছে কত আমরা বের করলাম কেবল 0.1157 ডিভাইডেড বাই রো। রো মানে আমার স্পেসিফিক গ্র্যাভিটি যেটা থাকবে এটার সাথে 1000 গুণ করে দিব, তাহলেই আমার রো পেয়ে যাব। সো এটা যদি আমি বের করি, এটা আসে হলো 1.218 ইন্টু 10⁻⁻4, এটা হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটাকে যদি আমার স্ট্রোকসে বের করতে হয়, তাহলে এটাকে জাস্ট 10⁻⁴ দিয়ে গুণ করে দিব, তাহলে আমার আসবে হচ্ছে 1.218 স্ট্রোকস। এটাই আমার ফাইনাল অ্যান্সার। ওকে, আমরা নেক্সট যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ভিসকোসিটি আন্ডার রোটেটিং ডিস্ক। ভিসকোসিটি আন্ডার রোটেটিং ডিস্ক। আচ্ছা, এই যে ভিসকোসিটি আন্ডার রোটেটিং ডিস্ক মানে কি, মানে হচ্ছে এখানে আমার একটা ডিস্ক থাকবে, এখন এই ডিস্কটা সামনে পিছে মুভ করবে না, এই ডিস্কটা সিম্পলি এইভাবে একটা রোটেশনাল ওর একটা ভেলোসিটি থাকবে, রোটেশনাল ভেলোসিটি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, এবং এইভাবে ঘুরতে থাকবে। আর এইখানে থাকবে হলো আমার ফ্লুইড। এটা তো আমার সলিড একটা কোনো সারফেস, এটা একটা সলিড সারফেস,
এর নিচে থাকবে হলো আমার ফ্লুইডের কিছু লেয়ার, ওকে, আর এ হচ্ছে ঘুরতে থাকবে। এখন আগের ম্যাথ আর এটার পার্থক্য হচ্ছে, আমরা যদি এটাকে একটু টপ ভিউতে দেখি, টপ ভিউতে দেখলে কেমন হবে, আমরা দেখব উপর থেকে হচ্ছে এরকম একটা ডিস্ক আছে, এর নিচে হলো আমরা এর নিচে হলো আমার অয়েলটা, যে অয়েলের উপর আমার ফোর্স লাগতেছে। আচ্ছা, এখন একটা জিনিস আমরা জানি, ভি সমান ওমেগা আর, টাউ সমান এফ আর, এগুলো আমরা জানি না, সরি টাউ না, আমরা এটাকে, এটা টর্ক তো আমরা এটাকে টি দিয়ে লিখি, যে টাউ দিয়ে যেহেতু আমরা শিয়ার স্ট্রেসটা বলতেছি, তাহলে আমরা এটাকে টি দিয়ে লিখি এফ আর। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, সেটা হলো এটা সাপোজ সেন্টার, এটাই ডিস্কের সেন্টার, দেখা যাচ্ছে আমার যে ভি এবং টি বা ফোর্স যেটাই হোক, সেটা আমার আর এর উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ আর যত বড় হবে ফোর্স আর ভেলোসিটি ততই বেশি হবে। এখানে যদি ভি ওয়ান হয়, এখানে যদি ভি টু হয়, এখানে যদি ভি থ্রি হয়, আমি বলতে পারবো ভি ওয়ান ইজ লেস দ্যান ভি টু ইজ লেস দ্যান ভি থ্রি, তাই না? কারণ আমরা ভি সমান ওমেগা আর জানি, সো আর যত বড় হচ্ছে আমার ভেলোসিটি তত বেশি হচ্ছে, আবার আর যত বড় হচ্ছে আমার এই টর্কের পরিমাণটাও তত বেশি হচ্ছে। তাহলে আগের বারে আমাদের হচ্ছে সব একদিকে আগাচ্ছিল, সবগুলো একদিকে আগাচ্ছিল, সো আমাদের এখানে যেই ফোর্স, এখানে যেই ফোর্স, এখানে যেই ফোর্স, এখানে যেই ফোর্স, সব ফোর্সগুলো সেম ছিল। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার ক্ষেত্রে ফোর্সগুলা এক নাই, ফোর্সগুলো আর এর সাথে চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফোর্স আর ভেলোসিটি এটা হচ্ছে আর এর একটা ফাংশন। যখন আমাদের ফোর্স বা ভেলোসিটি আর এর একটা ফাংশন হয়ে যায়, ভেলোসিটি হচ্ছে আর এর একটা ফাংশন, ফোর্সও যখন আমার আর এর একটা ফাংশন, তখন আমাদের যদি টর্ক বা ভেলোসিটি বের করতে হয়, আর এটা যেহেতু আর এর একটা ফাংশন, আমরা সিম্পলি ক্যালকুলাসের সাহায্য নেই, রাইট? ক্যালকুলাস, আমাদের যদি এটা একটা কনস্ট্যান্ট হতো আমরা ইজিলি ভ্যালু বসায় বের করে ফেলতে পারতাম, কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস আর এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, সো আমাদেরকে আসলে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুইটাই ইউজ করতে হবে। ইউজ করে আমার বের করতে হবে অ্যাকচুয়ালি কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কারণ শুরুতে ফোর্স ছিল কম, এরপর একটু বেশি, এরপর একটু বেশি, এরপর আর একটু বেশি, আর একটু বেশি, প্রান্তে সবচেয়ে বেশি, তো সবগুলোকে আসলে আমার ইন্টিগ্রেট করা লাগবে, অর্থাৎ যোগ করা লাগবে। তো এটা আমরা কীভাবে বের করতে পারি, ধরে নেই আমাদের যে ডিস্কটা ঘুরতেছে, এই ডিস্কের যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা হলো ডি, আর এই ডিস্কটা অয়েলের যেই লেয়ারের উপর আছে, এই লেয়ারের হাইটটা হলো এইচ, ঠিক আছে? এখন একটা টপ ভিউ থেকে যদি আমরা একটা এলিমেন্ট কেটে নিতে চাই, ডিস্ক এলিমেন্ট বা রিং এলিমেন্ট কেটে নিতে চাই, এরকমভাবে একটা ছোট্ট একটা এলিমেন্ট কেটে নিলাম, খুবই ছোট্ট, এই এলিমেন্টের এরিয়াটা কি হবে? আমরা জানি এটা যদি আমরা বলি সেন্টার থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আর, আর এই যে থিকনেসটা হচ্ছে ডি আর, খুবই ছোট থিকনেস, তাহলে এই রিং এলিমেন্টের এরিয়া হবে 2 পাই আর টাইমস ডিআর। কীভাবে? আমরা যদি এটাকে সাপোজ এই বরাবর কেটে ফেলতাম, কেটে ফেললে এটাকে যদি আমরা টেনে লম্বা করতাম, এই জিনিসটা কি এরকম হয়ে যেত না? জিনিসটাকে কেটে লম্বা করছি, সাপোজ এটা হচ্ছে একটা ব্যান্ড, এই ব্যান্ডটাকে কেটে লম্বা করছি, তাহলে এটুকু অংশ আমরা কি বলছি? ডিআর। আর এইটা কি? এটা হচ্ছে এই পুরা ব্যান্ডের আসলে ভিতরের এই যে এই অংশটার, অন্য কালি দিয়ে দেখাই, এই যে এই অংশটার পেরিমিটার বা পরিসীমা। তাহলে এই পরিসীমাটাই তো হচ্ছে আমার এই দৈর্ঘ্যটা, রাইট? পরিসীমার ভ্যালু কি? 2 পাই আর, আর এইটুকু হচ্ছে ডিআর, তাহলে এর এরিয়া কি হবে? 2 পাই আর টাইমস ডিআর। তাহলে আমরা এটার এরিয়া বা ডিএ এটা পেয়ে গেলাম কি? ডিএ সমান সমান 2 পাই আর ডিআর। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা সেম এই এলিমেন্টের উপর, ছোট্ট এই এলিমেন্টের উপরই আমরা নিউটনস ল অফ ভিসকোসিটি অ্যাপ্লাই করব। তাহলে সেখানে আমরা লিখতে পারি ডি টাও ইকুয়ালস টু মিউ ডেল্টা ইউ আপন ডেল্টা টি। ঠিক আছে, ডিটাও লিখলাম কারণ হচ্ছে এটা জাস্ট এই এলিমেন্টের উপর, ছোট্ট এলিমেন্টের উপর, এরপর আমরা পুরোটাকে ইন্টিগ্রেট করব। তাহলে ডিটাওকে লিখতে পারি কি?
ডিএফ আপন ডিএ, ছোট্ট শিয়ার ফোর্স, আর এই স্মল এরিয়া মিউ ডিইউ ডিওয়াই। আচ্ছা, ডিএফকে আমি তাহলে কি লিখতে পারি? মিউ ডেল, এই ডিএকে ওই পাশে নিয়ে যাই, ওই পাশে নিয়ে গেলে আমার ডিএ হবে 2 পাই আর ডিআর। আচ্ছা, ডেল্টা ইউ, ডেল্টা ইউ আমরা জানি একটা অ্যাঙ্গুলার মোমেন্টে থাকা বা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে থাকা কোনো বস্তুর লিনিয়ার ভেলোসিটি হয় ভি, ভি ইকুয়ালস ওমেগা টাইমস আর। ঠিক আছে, কোনো বস্তু অ্যাঙ্গুলার ভেলোসিটিতে থাকলে তার লিনিয়ার ভেলোসিটি বা প্রান্তীয় যে কোনো এক জায়গার লিনিয়ার ভেলোসিটি হয় ওমেগা টাইমস আর। তাহলে এখানে যে ডিইউটা আছে, এই ডিইউকে আমরা লিখতে পারি ওমেগা টাইমস আর। এই আরটা কিন্তু এই যে এই ফাংশনটা, এটা যেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তাহলে ডিইউকে লিখবো ওমেগা আর ডিভাইডেড বাই ডিওয়াই। ডিওয়াই যা যেমন আছে তেমন থাকলো, অথবা ডিওয়াইকে আমরা কি প্রকাশ করছিলাম? ডিওয়াইকে আমরা প্রকাশ করছিলাম হচ্ছে এইচ দিয়ে। তাহলে ডিওয়াইটার জায়গায় আমরা এইচ লিখতে পারি। আচ্ছা, তাহলে ডিএফটা কি আসতেছে আমার? অ্যাকচুয়ালি টোটাল 2 পাই মিউ ওমেগা আর এবং আর মিলে হইতেছে আর স্কোয়ার ডিআর ডিভাইডেড বাই এইচ। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটার থেকে টর্ক বের করব। টর্কটা আমার কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা জানি কোনো ঘূর্ণনশীল বস্তু, রোটেশনাল বস্তুর ক্ষেত্রে আমরা ফোর্স বের করি না, আমরা বের করি হচ্ছে টর্ক। তাহলে ফোর্স থেকে এখন আমাদের টর্কের একটা কনভার্সন আনতে হবে। তাহলে টর্ক আমরা কি জানি? টর্ক, আচ্ছা টর্ককে আমরা টি দিয়ে লিখতেছিলাম। টি সমান আমরা জানি এফ টাইমস আর, রাইট? তাহলে এখানে তো ডেল্টা টি আসবে কারণ এটা হচ্ছে স্মল এলিমেন্টের। ডিএফ ইন্টু ওইটুকার দৈর্ঘ্য আর। ডিএফ হচ্ছে এই যে এটা, আর আর তো আরই। তাহলে আমরা পাচ্ছি 2 পাই ওমেগা মিউ আর কিউব বাই এইচ ডি আর। এটা হলো আমার ডিটির ভ্যালু। এখন আর এর ভ্যালু শুরু হচ্ছে কোথা থেকে? আর কিন্তু আমার সেন্টার থেকে শুরু হবে এবং এটার যে লাস্ট একদম প্রান্ত পর্যন্ত এই বড় হাতের আর, সাপোজ এটার রেডিয়াস হলো আর, তাহলে ওই আর পর্যন্ত আমার এই আরটা ভ্যারি করবে। সো এই যে ডেল্টা টি 2 পাই, ডেল্টা টির যে ভ্যালুটা আমরা পাচ্ছি 2 পাই ওমেগা মিউ আর কিউব বাই এইচ ডিআর, এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে যেন আমি টোটাল ডিস্কটার টর্ক পেতে পারি। তাহলে আমরা যদি এই পুরাটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি পাচ্ছি টি, আর এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা এখানে একটাই ভ্যারিয়েবল আর, আরই খালি চেঞ্জ হচ্ছে। আর কোথা থেকে কোন জায়গা পর্যন্ত? 0 থেকে অবশ্যই আর পর্যন্ত। আরটা হচ্ছে আমার রেডিয়াস সাপোজ। তাহলে 2 পাই ওমেগা মিউ বাই এইচ, এই পুরাটা তো বের হয়ে আসবে বাইরে, ভিতরে থাকবে আর কিউব ডিআর এর ইন্টিগ্রেশন। আর কিউব ডিআর এর ইন্টিগ্রেশন কি? আর টু দি পাওয়ার 4/4 0 থেকে আর পর্যন্ত। সো এটার আমার ভ্যালু আসতেছে টি সমান সমান 2 পাই ওমেগা মিউ বাই এইচ আর টু দি পাওয়ার 4/4। এই 2 দিয়ে এই 2 কাটা 2। আচ্ছা, আমার কি আর দেওয়া ছিল? আমরা জানতাম হচ্ছে ডি, রাইট? সো আরকে আমরা ডি এর সাপেক্ষে প্রকাশ করব যেহেতু আমার জাস্ট ডিটা দেওয়া আছে। সো পাই ওমেগা মিউ, আরকে লিখি d/2 টু দি পাওয়ার 4 এইচ ইন্টু 2। সো d/2 টু দি পাওয়ার 4। সো 16, আর 16 ইন্টু 2 হচ্ছে 32। সো আমার নিচে আসতেছে পাই ওমেগা মিউ ডি টু দি পাওয়ার 4 32h। এটাই হলো আমার কোনো রোটেটিং বস্তুর জন্য কোনো ভিসকাস ফ্লুইডের উপর টর্কের পরিমাণ, যেটা আমার রিকোয়ার্ড টর্ক, সেই রিকোয়ার্ড টর্কের পরিমাণ হবে টি সমান পাই ওমেগা মিউ ডি টু দি পাওয়ার 4/32h। এটা মনে রাখা লাগবে না, এটা জাস্ট আমাকে প্রমাণ করে বের করতে হবে। আচ্ছা, এটা নিয়ে একটা ম্যাথ দেখি। আমাদেরকে বলছে যে আমার হচ্ছে একটা রোটেটিং শ্যাফট আছে, যেই শ্যাফটটার ডি দেওয়া আছে 120 মিলিমিটার, ঠিক আছে? আর ওইটার যে এইচ দেওয়া, অর্থাৎ হাইটটা, যেই আমার যে অয়েল বা যেই ফ্লুইডটা ব্যবহার করতেছি ওটার যে থিকনেস, সেটা দেওয়া হচ্ছে 1.8 মিলিমিটার। আচ্ছা, আমাকে বলছে এই ডিস্কটাকে আমার যেই ওমেগা দিয়ে ঘোরাতে হবে, অর্থাৎ যেটা ওইটার অ্যাঙ্গুলার যেই ভেলোসিটি, সেটা হলো 60 RPM।
আর একটা জিনিস আমাকে দিয়ে দিছে, সেটা হলো টর্কের ভ্যালু। টি এর ভ্যালু দিছে 3.6 ইন্টু 10⁻⁻⁴ নিউটন মিটার। আমাকে বের করতে হবে যে ওই যে মিডিয়ামটা আছে, যে ফ্লুইডটা আছে, ওইটার ভিসকোসিটি কত। এখন আমরা সেমভাবে অ্যাজিউম করে নিব যে আমার ডিএফ আপন ডিএ এটা কি মিউ ডেল্টা ইউ আপন ডেল্টা ওয়াই। এটা যেহেতু একটা ডিস্ক, এবং ডিস্কের ক্ষেত্রে আমরা সেম একটা ব্যান্ড কেটে নিব, এরকম একটা ব্যান্ড কেটে নিব। তাহলে এই ব্যান্ডের আমার এরিয়াটা কত হবে, 2πr dr, রাইট? তাহলে আমরা যদি ডিএফ এর ভ্যালুটা বের করি, ডিএফ ইকুয়ালস টু মিউ 2πr dr, ডিইউকে কি লেখা যায়, ওমেগা টাইমস আর, রাইট? সো ওমেগা আর ডিভাইডেড বাই ডিওয়াই হচ্ছে আমার এইচ, এইচের ভ্যালুটা দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে টর্কের ভ্যালু কী বের হয়, টর্ক বা ডিটি এটা সমান কি আসবে, 2π মিউ ওমেগা বাই এইচ আর স্কোয়ার ডিআর। এখন জাস্ট আবার ইন্টিগ্রেট করব, টি সমান ইন্টিগ্রেশন ফ্রম 0 টু আর 2π মিউ ওমেগা বাই এইচ আর স্কোয়ার ডিআর। আচ্ছা সরি, টা এখানে একটা আর দিয়ে গুণ হবে, সো আর কিউব। সো টি সমান আমার আসতেছে, ওই আমি পুরোটা ক্যালকুলেট করব, 2π মিউ ওমেগা বাই এইচ আর 4/4, তারপর অ্যাট লাস্ট আমার এটার যে ভ্যালু আসবে টি টাউ সমান পাই মিউ ওমেগা বাই 32 h t⁴। এখন আমাদের সবগুলা ভ্যালু দেওয়া আছে, আমরা হইতেছে বসায় জাস্ট অ্যান্সারটা বের করব। আমরা দেখি আমাদের দেওয়া আছে হলো, আমরা কি বের করলাম, টি সমান h32 d⁴। টি এর ভ্যালু কত দিছে, 3.6 ইন্টু 10⁻⁻⁴, 3.6 ইন্টু 10⁻⁻⁴, পাই এর মতো। ওমেগা দিছে হলো 60 আরপিএম। আরপিএম থেকে আমাকে যদি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হয়, 2π/60 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 60। মিউ এর ভ্যালু আমাকে বের করতে হবে 32, এইচ দিছে 1.8 ইন্টু 10⁻⁻3, ডি কত 0.12⁴। ওকে, এখান থেকে জাস্ট আমরা মিউটা আনকমন, মিউ যদি আমরা ক্যালকুলেট করি, মিউ ক্যালকুলেট করলে আসবে হলো 5.066 ইন্টু 10⁻⁻3 এত নিউটন মিটার, সরি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এটাকে যদি আবার পয়েজে নিতে হয়, পয়েজে নিতে গেলে 10 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 0.0566 পয়েস। এতটুকুই ছিল হচ্ছে আমাদের ভিসকোসিটির যতগুলো ম্যাথ আছে সবগুলোর টাইপ। আরও কিছু আছে, সেটা হচ্ছে যে সিলিন্ডারের কিছু একটা সিলিন্ডার, তারপর হচ্ছে ডাবল লেয়ার, ডাবল প্লেট, এগুলো সবই সেম, কয়েকবার দেখলে আসলে হয়ে যাবে। সো এটাই হলো বেসিক ছিল আর কি ভিসকোসিটি নিয়ে। এখন কিছু থিওরি বাকি আছে ভিসকোসিটির, সেটা হচ্ছে যে নিউটোনিয়ান ফ্লুইড, নন নিউটোনিয়ান ফ্লুইডের কার্ভ কীরকম হয়, আর হচ্ছে ফ্লুইডের কিছু অন্য কিছু প্রপার্টি, যেমন স্পেসিফিক ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি, এগুলো কীভাবে কনভার্ট করতে হয়, একটা আরেকটা বের করতে হয়, ওগুলো হচ্ছে আমরা আরেকটা ইয়েতে দেখব।